তারপরও দুধের স্বাদ ঘোলায় মেটানোর মতো বাড়ির উঠানে এক সাইডে একটা চৌবাচ্চা করলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আমার একটা স্বপ্ন ছিল খামারের পাশাপাশি আমার একটা পুকুর থাকবে, আর সেই পুকুরের এক পাশে আমি হাঁস এবং মুরগি পালবো। কিন্তু দুঃখের বিষয় আমাদের এলাকায় পুকুর তেমন ভালো হয় না, যে কারণে আমার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। তারপরও দুধের স্বাদ ঘোলায় মেটানোর মতো বাড়ির উঠানে এক সাইডে একটা চৌবাচ্চা করলাম। বেশ কয়বার মাছ চাষ করছি, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পেয়েছি। এবার আমার চৌবাচ্চায় কিছু তেলাপিয়া মাছ আছে। সময়ের স্বল্পতার কারণে এবং নানান ব্যস্ততায় আমরা অনেকদিন হলো পুকুরের মাছের এবং পুকুরের যত্ন নিতে পারতেছিলাম না। আর আজকে যেহেতু সকাল সকাল রোদ উঠেছে, তাই আমরা খামারের সব কাজ সেরে তারপর এটাকে পরিষ্কার করব ইনশাআল্লাহ। আর আমার এই কাজে সহযোগী হিসেবে আছে ভাতিজা তাওহিদ। আমরা যেহেতু সকালে ঘুম থেকে উঠেই পুকুরের পানি ছেড়ে রেখেছি, তাই পানি কমে গেছে। প্রথমে আমরা মাছ ধরে নিব, তারপর দুজন মিলে ভালোভাবে পুকুরটাকে পরিষ্কার করে নিব ইনশাআল্লাহ। আমাদের এলাকায় যেহেতু পুকুরের সংখ্যা খুবই কম, তাই পোনা মাছও তেমন পাওয়া যায় না। তাই আমরা এবার নিয়ত করেছি এখানে রঙিন মাছের চাষ করব ইনশাআল্লাহ। আমি যা কিছু করি না কেন প্রতিটি কাজে মনোযোগ এবং ধৈর্যের সাথে করার চেষ্টা করি। আশা রাখি একদিন সাফল্য পাবো ইনশাআল্লাহ। আমি একজন ক্ষুদ্র খামারি হয়ে ছাত্র এবং যুবক ভাইদেরকে বলছি, আপনারা বেকার না থেকে লেখাপড়ার পাশাপাশি ছোট্ট একটি খামার শুরু করুন। দেখবেন ছাত্র জীবনেই বেকারত্ব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করেন, তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করে। আল্লাহ হাফেজ।